দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এই যে কোরআনের পাখিদের সাথে দেখা হয়ে গেল জিয়া উদ্যানে। তো আমি ভাবলাম তার সাথে কিছু কুইজ খেলি, এবং সে যেহেতু আমি প্রতিদিন একটা অনুষ্ঠান করি, কুইজ খেলি সবার সাথে। তো আজকে কোরআনের পাখি যে ছোট ভাই, তোমার নাম কি? নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম জিসান। জিয়াদুল ইসলাম জিসান। জান, তো তুমি কোরআনে কোন লাইনে পড়ো? আমি কিতাব মাওলানা লাইনে এদাদি। এদাদে। বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায়? বাংলাদেশ জাতীয় মসজিদ গুলিস্তান বাইতুল মুকাররম। ও ভাইয়া বললে দিয়েছে বাসা থেকে নাকি? জি না, আমি জানি। জানো? জি। আচ্ছা, তাহলে প্রশ্নটা ধরে নিলাম। যাই হোক, পাঁচটা থেকে ছোট ভাই ফিস ফিস করে বলতেছে। যাই হোক, একজনে না জানলে আরেকজনে জানে, তো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছে। হ্যাঁ, তুমি বলো, সর্বপ্রথম আমাদের কোন নবী প্রেরণ হয় পৃথিবীতে? আদম আলাইহিস সালাম। তুমি কি ভাইয়ের সহযোগিতা নিচ্ছ? জি না, আমি নিতে পারো। না। আচ্ছা, ঠিক আছে। ওই যে ভাইয়া, তো দর্শক, এই যে ছোট ভাই আছে আরেকজন, তো তার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? মোহাম্মদ মারজুক। মার্জুক। আচ্ছা, আমরা দুজনকে প্রশ্ন করছি, ঠিক আছে? তোমরা এক একজনকে হেল্প করতে পারো, সমস্যা নেই। তুমি বলো, আমাদের পাঁচটি কলেমা তুমি জানো? পাঁচটি কলেমা বলতে পারবা? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। পাঁচটি কলেমা তোমরা জানো? কালিমা, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালিমায়ে তাওহীদ। রাইট। তো দর্শক, ছোট ভাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর 3 নম্বর প্রশ্নে যাচ্ছে। হ্যাঁ, আমাদের শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্ত। জীবন নামাজ কয় রাকাত? 10। 10 রাকাত। কি কি বলো তো? ফরজ সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত শেষে সুন্নত 2 রাকাত। হয়েছে, তুমি বলো। জি, প্রথমে 4 রাকাত সুন্নত, দ্বিতীয়তে 4 রাকাত ফরজ, পরে সর্বশেষ 2 রাকাত সুন্নত। দর্শক, এই যে ছোট ভাইদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, তারা কিন্তু মোটামুটি ভালো জানে। আর যেহেতু মাদ্রাসার লাইনে, অবশ্যই তারা এগুলো জানার কথা। নামাজ অবশ্যই জানতে হবে। মুসলমানের সবচেয়ে হচ্ছে নামাজ। নামাজের বিষয়গুলো আমাদের জানতে হবে। ফজর নামাজ কয় রাকাত বলো তো? ফজরের নামাজ 4 রাকাত। 4 রাকাত। কি কি বলো তো? প্রথমে সুন্নত 2 রাকাত, দ্বিতীয় ফরজ 2 রাকাত। নফল নামাজ পড়তে হয় না? নফল নামাজ কয় রাকাত বলো তো? নামাজ যে যত পড়তে পারে। সীমাবদ্ধ নাই? জি না। আছে? জি না। আছে? জি না। নামাজের কোনো সীমাবদ্ধ নাই, যে যত রাকাত পড়তে পারে। নফল নামাজ কখন পড়তে হয় বলো তো? ফজরের আগে, সুন্নতের আগেও পড়তে পারেন, বা নামাজের পরেও পড়তে পারেন। আবার এশরাক আছে নফল নামাজ, এরপরে আসরের নামাজের আগে বা আসরের নামাজের পরেও পড়তে পারেন। মানে যখন নামাজের আগে বা পরে পড়তে পারবেন আপনারা। নামাজের আগ টাইমে বা নামাজের পরের টাইমে, এই টাইমের মধ্যে এই নফল নামাজ পড়া যায়, জি। তাই তো? সঠিক। জি, রাত্রেবেলা, রাতের বেলা তাহাজ্জুদের আগে। তাহাজ্জুদের নামাজ করে রাকাত? যে যত পড়তে পারে যে যত পড়তে পারে, এটা তো কোনো সীমাবদ্ধ নাই। জি না। তাহাজ্জুদের নামাজ সীমাবদ্ধ আছে? জি না। সীমাবদ্ধ নাই। দর্শক, ওরা কিন্তু মোটামুটি যে মাদ্রাসার লাইনে পড়ে, আসলে ওরা সব ভালো জানে। তারপর যে নলেজগুলো, যে এক্সট্রা প্রশ্নগুলো, সেগুলো আমরা করব তোমাদেরকে। হ্যাঁ, সেই এক্সট্রা প্রশ্নগুলো আমরা রেখে দিচ্ছি। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো এবং দেখাবো আপনাদেরকে ভিডিওগুলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবং এই ছোট ভাই, 2টা ভাই কিন্তু সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছে। তো সবাই বলবেন যে ওদের প্রশ্নগুলো সঠিক হয়েছে কিনা, এবং ওদের প্রশ্নগুলো উত্তর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।